এই অঙ্কটা দেখুন, একটি সংখ্যার 20%-এর 80% যদি 12.8 হয় তাহলে সংখ্যাটি কত? অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করুন। অঙ্ক পড়ে বুঝতে পারলে আপনি সহজে অঙ্কটা করতে পারবেন। অঙ্ক না বুঝলে, অঙ্ক পড়ে না বুঝলে অঙ্ক কিন্তু করতে পারবেন না। তাহলে একটি সংখ্যার 20%-এর 80% যদি 12.8 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে আমি ধরি একটি সংখ্যা, এই সংখ্যাটি আমরা ধরি এক্স, ধরি সংখ্যাটি এক্স। আচ্ছা, এখন তাহলে আমরা একটি সংখ্যা কত, সংখ্যাটি এক্স ধরছি না? তাহলে একটি সংখ্যার 20%, তাহলে একটি সংখ্যা এক্স ধরছি, তাহলে এক্স এর 20%, 20%। সংখ্যার মানে কি, এর এক্স এর, একটি সংখ্যার এক্স এর 20%, 20%-এর আবার এর 80%। আচ্ছা, কার সমান হবে? 12.8 সমান সমান 12.8। এই লাইনটা আপনি যদি করতে পারেন তাহলে আসল কাজটা আপনি করে ফেললেন। এখন আমাদের ক্যালকুলেশন, তাহলে এক্স এর মানে গুণন, এর মানে গুণ 20%, তাহলে 20টা উপরে যাবে আর পার্সেন্টের কারণে 100 আসবে। আবার এর মানে গুণন 80 উপরে যাবে, আবার পার্সেন্টের কারণে 100 আসবে, সমান সমান 12.8। আচ্ছা, এখন আমাদের টার্গেট কিন্তু এক্স এর মান বের করা, তাই না? এক্স এর মান আমরা কিভাবে বের করব? এখন এক্স এর মান বের করতে হলে এক্স কে ফ্রি করতে হবে, তার মানে এক্সটা এদিকে রেখে এই বাকিগুলোকে আমরা ওই দিক নিয়ে যাব, নিয়ে যাই। তাহলে বাকিগুলো দেখেন তো, 20/100 এটা কিন্তু এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ইয়ে করি, 12.8 ঠিক থাকবে, এটা এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে 20/100। আবার 80/100 এটাও কিন্তু গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 80/100। তাহলে খেয়াল করুন, আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা একটা কাজ করব, 12.8টাকে আমরা দশমিকটা উঠাই দেব। দশমিক উঠাই দিলে কি হয়? 128 হয় না? 128। আচ্ছা, দশমিকের কারণে একটা এক, যেহেতু দশমিক উঠাই দিচ্ছি, দশমিকের কারণে একটা এক আসবে, আর দশমিকের পরে একটা সংখ্যা, ওই সংখ্যার জন্য একটা শূন্য আসবে, এটা নিয়ম। কোনো সংখ্যায় যদি দশমিক থাকে, দশমিককে উঠাইতে চাইলে দশমিকের জন্য একটা এক নিচে আসবে, আর দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য আসবে। এখানে একটা সংখ্যা আছে, একটা শূন্য নিলাম। আচ্ছা, ভাগ অবস্থায় রেখে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এই জন্য ভাগটাকে আমরা গুণ বানাই দিব। গুণ বানাইতে গেলেই কি করতে হবে, তারপরে যে সংখ্যাটা আছে এটা উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, 100 যাবে উপরে, নিচে আসবে 20। আবার এটা গুণ বানাই দিব, 100 যাবে উপরে, নিচে আসবে 80। আচ্ছা, এখন দেখুন, এখন আমরা কাটাকাটি করব, উপর নিচ কাটাকাটি করব। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, ইচ্ছা করলে এই 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 দুই শূন্য না কাটে এই দুই শূন্য কাটতে পারতাম, কোনো সমস্যা নাই, উপর নিচ হলেই হবে। আবার এই শূন্য কাটলাম, তাহলে কি থাকলো, 8 দিয়ে 128কে দেখি একটু কাটাকাটি যাবে কিনা, দেখি, এখানে আমরা করে দেখতেছি। 128 যদি আমরা করি, 128, 128কে ভাগ করে দেখি, 128 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, তাহলে 4 8 6 8 48। তার মানে 8 দিয়ে 128কে কাটলে 16 হবে, 8 16 128। আবার 2 দিয়ে আমরা 10কে কাটতে পারবো, 2 দিয়ে 10কে কাটলে কত হয়? 5। তাহলে আর কি থাকলো, নিচে 1 থাকলো, 1 1 আমরা নিয়ে আসবো না, 1 আমরা আমরা বসাবো না,
তাহলে থাকলো উপরে 5 আর 16, 5 16 80, আর 80 আর 1 গুণ করলে 80 হয়। অতএব x সমান সমান 80। তো দেখুন কত সহজে অঙ্কটা হয়ে গেল।